يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। ইমানদার আল্লাহর গোলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মুসলমান না হয়ে মরিও না। প্রাণের প্রিয় যুবক, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, আয়াতের শানে যদি আমি কিছু সমালোচনা করি, যদি পরিপূর্ণ ময়দান থেকে মুসলমান হয়ে যদি বিদায় হতে চান, আমি সংক্ষিপ্ত একটি প্রেসক্রিপশনে কয়েকটা ঔষধ দিব। যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনি যদি বাস্তবতার জীবনের সাথে মিলাইতে পারেন, প্র্যাকটিক্যালে যদি আমল করতে পারেন, অবশ্যই 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 মুসলমান না হইয়া দুনিয়ার থেকে বিদায় হবেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয় লাগবে, লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়ে বলিয়া দেয়, ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন। সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে পয়গম্বর ইব্রাহিমকে বলে দেয়, ও ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলিয়ে দেয়, ও আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ইব্রাহিম মুসলমান হয়ে গেলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকেও বলে যায়, যদি মুসলমান হয়ে কবরে যেতে চান, মৃত্যুবরণ করতে চান, তিনটা ঔষধ দিয়ে দেয়। এ লস্করপুর এলাকার যুবক ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করিয়া নেন। মুসলমান হয়ে যদি কবরে যেতে চান, এক নম্বর কাজ আপনাদেরকে দুনিয়ার ক্ষেত্রে আমি বুঝাইয়া দেয়, একটা গাড়ি ড্রাইভার চালাইবে, যদি ড্রাইভার ঠিক না থাকে, ওই গাড়ি রাস্তার উপরে থাকবে না, খাদের ভেতরে যাবে। চিল্লায়া বলেন, আরো জোরে বলেন। ড্রাইভার যদি ঠিক না থাকে, ঘুমন্ত অবস্থায় যদি ড্রাইভার থাকে, ওই গাড়ি রাস্তার উপরে থাকবে না, খাদের ভেতরে যাবে। ও বান্দা, দুনিয়ার মানুষ আজকে ড্রাইভার বিহীন চলতে চায়। এই জন্য দেখা যায় অধিকাংশ মানুষ, যুবকের চরিত্র অবক্ষয় ঘটেছে। ও বাবা, প্রত্যেকটা মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, পথ হারিয়েছে, অন্ধকার পথের দিকে চলে যায়। কেন কেন? যুবক ড্রাইভার বিহীন চলতে চায়, ঠিক কিনা? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মাদ্রাসার বিল্ডিং দেখছেন, এই বিল্ডিংটা 5 তলা 10 তলায় স্থাপন করবেন, আমার মতো মৌলবীর প্ল্যান নিবেন না ইঞ্জিনিয়ারের প্ল্যান নিবেন? সবাই বলেন। আমার কথা বোঝেন? এ বাবা বোঝেন তো ইনশাল্লাহ? তাহলে বোঝেন কার প্ল্যান নিবেন? না আমার প্ল্যান নিবেন? না মুফতি হাবিবুল্লাহ সাহেবের প্ল্যান নিবেন? আরো জোরে বলেন, কার প্ল্যান নিবেন? ইঞ্জিনিয়ার। তো আলসার, ক্যান্সার, ক্যান্সার হয়েছে, রোগে আক্রান্ত হয়েছেন, আপনার কাছে প্রশ্ন, আমার মতো মৌলবীর পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন? সবাই বলেন। এই তো আপনারা ওয়াজ বুঝে গেছেন। এবার আসেন মুসলমান, পায়ে হাত রেখে বলে যায়, দিলের কান দিয়ে শ্রবণ করে নেন। আপনি বুঝেছেন 10 তলা বিল্ডিং যদি করতে হয়, ইঞ্জিনিয়ার প্ল্যানিং ছাড়া এখানে বিল্ডিং টিকবো না। আলসার, ক্যান্সার, ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছি, ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করলে আরো বেশি বড় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাময়।
ও আল্লাহর বান্দা যদি বুঝে থাকেন আপনি যদি দুনিয়ায় চলতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনি যদি মুমিন হতে চান, ঈমানদার হতে চান, মুত্তাকি হতে চান, জান্নাতি হতে চান, মুসলমান হয়ে কবরে যেতে চান, অবশ্যই 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 হক্কানি রব্বানি উলামায়ে কেরামের প্ল্যান ছাড়া, তাদের কথা মতো ছাড়া জীবনকে পরিচালনা করবেন। মৌলবীর কথা শুনে বিল্ডিং 10 তলা করবেন, ভেঙে যাওয়ার সম্ভাবনাময়। ডাক্তারবিহীন মুরব্বী ডাক্তারবিহীন ছাড়া ঔষধের পরামর্শ নেবেন যদি এই আমাদের মতো মৌলবীর কাছ থেকে নিবেন, অবশ্যই রোগে আক্রান্ত বেশি পরিমাণ হতে পারে, সম্ভাবনাময়। ও আল্লাহর বান্দা, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া আপনি যদি আপনার জীবনকে পরিচালনা করিয়ে নেন, অবশ্যই 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 নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবেন, মুসলমান থাকতে পারবেন না। প্রমাণ আছে না?